বাবুকে একটা ফোন করো। তো গাড়িতে তো বসে গেছি, এখন যাব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন তো শীতকাল, আর আশা করছি তোমরা সবাই এখন ঘুরিয়ে ফিরিয়ে আনন্দ করে খেয়ে দিয়ে বেশ মজাতেই আছে। আর আমিও দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর এটা ছিল হচ্ছে রবিবার দিনের ভিডিও, মানে 15ই ডিসেম্বরের। তো 15ই ডিসেম্বরের দিন আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ এই দিনটা ছিল খুবই স্পেশাল। এই দিনটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তবে ঘরে রান্না বান্না করে তেমন কিছু করে দেওয়া হয়নি। আর এখানে যেহেতু অত কিছু পাওয়া যায় না, আর বোঝোই তো, মানে নিজের বাড়িতে থাকা আর হাউজিংয়ে থাকা, তো দুটোর একটা তো তফাৎ থাকেই, তাই না? সপ্তাহে আর বাকি দিনগুলো যেহেতু বাড়িতেই কেটে যায়, অফিস করে তোমাদের দাদা ভাইয়ের আর এতটাই ব্যস্ততম দিনগুলো কাটে। তো তার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা বাইরে যাব, একবারে ঘোরাও হবে, লাঞ্চ ডিনার নিজেদের মতো টাইম স্পেন্ড করা সবটুকুই বাইরে করব। তো দেখো এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার পথে। আর যেই রাস্তাটা থেকে পার হচ্ছি, এই রাস্তাটা থেকে নাকি হাতি যাতায়াত করে, কিন্তু এতবার গেছি এসেছি একবারও আমাদের চোখে পড়েনি। প্রথমে ঠিক করেছিলাম আগে মুভি দেখব, তারপরে লাঞ্চ করব, ডিনার করে ফিরবো, আর দুপুরে হালকা কিছু খেয়ে নেব। পরে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়, যেহেতু আমাদের মুভি টাইম অনুযায়ী। তাই ভাবলাম যদি খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায়, আগে আমরা লাঞ্চটা করে নিই, তারপরে আমরা মুভি দেখব। কী মুভি দেখব তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো এটা আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি একদম বাজার থেকে হয়ে, এক্স্যাক্ট জায়গাগুলোর নাম আমি জানি না। খেতে গেছিলাম হচ্ছে ভূতের রাজা দিল বরে। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, এই নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও করব, সেটা তোমাদেরকে ডিটেলসে আমি সব বলে দেবো যতটুকু। এখানকার থালি কেমন কী আছে সবটাই আমি তোমাদের সাথে মেনু কার্ডটা দিয়ে শেয়ার করে দেবো। তো এখানে নিয়ে নেওয়া হয়েছিল একটা মাটন, এখানে 4 পিস মতো ছিল, আর একটা কড়াইশুঁটির কচুরি, আর বাসন্তী পোলাও, আর নিয়েছিলাম মুরগির মাংস, আর আমার জন্য নিয়েছিলাম ফিশ ফ্রাই। এত টেস্টি ছিল, মানে জাস্ট বলার মতন। আমি মানে এত এক্সাইটমেন্ট আমি আর খেতেই পারিনি, জানো তো। আমার এমনটাই। তো খুব সিম্পলভাবেই আমাদের কেটেছে, ভালোই কেটেছে। বার্থডেটা এইভাবেই আমরা সেলিব্রেট করেছি। আর এখানে মেয়েকে ভীষণ মিস করছিলাম, কারণ আমার মেয়ে এনজয় করতে ভীষণ ভালোবাসে, খেতে পারে না, বাট দেখলে খুব আনন্দ পায়। তারপরে তো অতটা খাবার খেতেও পারিনি, কিছুটা খাবার আর কি যা বেঁচে ছিল পার্সেল করে নিয়ে নিই। যাক, তারপর আমরা চলে আসি শিলিগুড়িতে সিটি সেন্টারে। এই মলটা তো তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি, তোমরা তো অনেকে চিনেই গেছো। তবে দিনের বেলার দিকে খুব আমার কখনো আসা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম এসেছি। আর মাঝখানে যে দোকানগুলো না আজকে আর একটাও দেখতে পেলাম না। এরকম মাঝে মধ্যে নাকি, মানে মাসে নাকি 2 দিন নাকি দোকানগুলো নাকি উঠে যায়, তো মেবি সেরকম একটা দিনের মধ্যে হতো, আজকের দিনটাও ছিল, যার জন্য এখানে আর দোকানগুলো দেখতে পাই। এবার আমরা যাব একদম মলের ভেতরেরটা, কারণ মুভি দেখতে। ও, মুভির টিকিটটা না কদিন আগে আমরা কেটে নিয়েছিলাম। কারণ জানো কি, কারণ হচ্ছে এত হিট মুভি, আর ঠিকঠাক টাইম অনুযায়ী টিকিট পাবো কি পাবো না, তাই অনলাইনে নিই। তার সাথে এখন তো ক্রিসমাসের টাইম, আর এত সুন্দর করে সাজানো, মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের কলকাতার দিকেও নিশ্চয়ই সাজানো শুরু হয়ে গেছে, সাজানো শুরু কি, হয়তো সাজানো কমপ্লিট হয়ে গেছে, তবে এবারটা দেখা হলো না। যাক গিয়ে, এবারটা না শিলিগুড়িতেই দেখে নিলাম, তো বেশ সুন্দর সাজিয়ে।
ভরপেট খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই এখন যে এক সোয়েটারটাকে খুলে ব্যাগে নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে মুভি হলের ভেতরে, সরি। তো চলো, আর কোন মুভি দেখছি? পুষ্পা 2 দেখতে গেছিলাম। এত সুন্দর মুভি, মানে বিশ্বাস করো কিভাবে যে 3টে ঘন্টার টাইম কেটে গেল আমি জাস্ট বুঝতে পারলাম না। এখানে এর আগেও ভুলভুলাইয়া 2, হ্যাঁ 2ই তো, 2 না 3, এ মা দেখো ভুলেই গেছি, ভুলভুলাইয়া দেখে গেছিলাম আর এবার আসলাম পুষ্পা। আর এখানে দেখো মুভি হলের ভেতরে একটুখানি ক্যামেরা করছিলাম, কিন্তু আলোটা যেহেতু মানে অতটা তো থাকে না, হালকা আলোতে মুখটা যেটুকু দেখা যাচ্ছে। তো সত্যি মুভিটা সম্পর্কে নিয়ে তো আর কিছু বলার নেই, ভীষণই ভালো, যারা দেখেছো জানোই। ওয়াও, দারুণ সাজিয়েছে, দারুণ। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, দারুণ দারুণ সাজিয়েছে। ইয়েতে আরো বেশি সুন্দর সাজিয়েছে। তো ফাইনালি কিন্তু আমাদের মুভি দেখা কমপ্লিট। আর 3টে ঘন্টা যে কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। মুভিটা কিন্তু বড় ছিল, পুরো 3 ঘন্টা, 3 ঘন্টা 10-15 মিনিটের মুভি হবে। দারুণ লেগেছে, দারুণ। আর অসম্ভব ভিড়, তোমরা যারা দেখেছো অবশ্যই তো জানোই, যারা দেখোনি অবশ্যই দেখো। এবার আমাদের বেরোনোর পালা। তো এখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা খাবার তো পার্সেল করে নিয়েছিলাম, যেগুলো খেতে পারিনি, ব্যাস আমাদের পেট তো ভরাই ছিল। এবার বেরিয়ে বাইরে থেকে একটুখানি টি জংশন থেকে কফি নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ধোসা আর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ব্যাস সারাটা দিন আমাদের এইভাবেই কেটেছে। ভালোই কেটেছে, আনন্দ করে মজা করে কেটেছে, বাড়ি থাকলে আরও বেশি ভালো লাগে। সো ফাইনালি আমাদের আজকের দিনটা এনজয় করা কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও।